আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে বদনজর থেকে বেঁচে থাকতে হয়। কারণ আমরা জানি বদনজর খুবই মারাত্মক একটা জিনিস। এই বদনজর মানুষকে মৃত্যুর মুখ পর্যন্ত নিয়ে যায়। আমাদের সকলের এরকম বদনজর লাগে। মানুষের বদনজর থেকে কিভাবে আমরা হেফাজত হব, আজকের আমার এই দেখানো আমলটি যদি আপনি করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বদনজর থেকে হেফাজত করবেন। সম্মানিত সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, ছোট্ট একটি আমল আপনি কয়েক মিনিটের মধ্যেই পড়তে পারবেন। ইয়া বারু, এইটা হচ্ছে আল্লাহর একটি গুণবাচক নাম। এই নাম কতবার পড়বেন, কিভাবে পড়বেন, পড়লে কিভাবে আপনার বদনজর থেকে হেফাজত পাবেন। সম্মানিত সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, আমরা সকলেই জানি বদনজর একটি মারাত্মক ক্ষতিকর একটা জিনিস। এই বদনজর মানুষকে মৃত্যুর মুখ পর্যন্ত নিয়ে যায়। মানুষের শরীর নষ্ট করে দেয়, মানুষের রুজি রোজগার নষ্ট করে দেয়, মানুষকে বিভিন্ন পেরেশানিতে ফালিয়ে দেয়। এই বদনজর থেকে কিভাবে হেফাজত হবেন, আমার দেখানো ছোট্ট আমলটি আপনারা যদি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমস্ত বদনজর থেকে হেফাজত করবেন। চলুন আমরা আমল সম্পর্কে জেনে নেই কিভাবে এই আমলটা করতে হবে। তবে আপনাকে পবিত্র অর্জন করতে হবে। ফরজ নামাজের পর পবিত্র অর্জন করে ওযু অবস্থায় আপনাকে এই আমলটা করতে হবে। এই আমলটা করার আগে আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন এবং 3 বার ইস্তিগফার পাঠ করবেন। ইস্তিগফার সংক্ষিপ্ত যে ইস্তিগফারটা আছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই আস্তাগফিরুল্লাহটা পাঠ করতে পারেন 3 বার। এরপর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 1 গ্লাসের মধ্যে পানি রাখতে হবে সামনে। 1 গ্লাস পানি সামনে রাখতে হবে। তারপর এই দুরূদ শরীফ 3 বার পড়ার পর, ইস্তিগফার 3 বার পড়ার পর আপনাকে ইয়া বারু 21 বার পাঠ করতে হবে। 21 বার পাঠ করার পর আপনাকে আবার দুরূদ ইব্রাহিম 3 বার পড়তে হবে, ইস্তিগফার 3 বার পড়তে হবে। পড়া শেষ হয়ে গেলে আপনি ওই পানির মধ্যে একটা ফু দিবেন। ফু দেওয়ার পর ওই পানিটা যার বদনজর লেগেছে তাকে খাওয়াই দিবেন অথবা তার শরীরে ছিটিয়ে দিবেন। খাওয়াইলেও ভালো হবে। এরপর খাওয়ানোর পর কিছু পানি রেখে দিয়ে ওই পানিটা তার শরীরে ছিটিয়ে দেবেন। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বদনজর থেকে হেফাজত করবেন। এটি খুবই ছোট্ট একটি আমল। আপনি দুরূদ শরীফ 3 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়বেন এবং ইয়া বারু 21 বার পাঠ করবেন। আবার দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন, ইস্তিগফার 3 বার পাঠ করবেন। করার পর আপনি পানির মধ্যে 1 গ্লাস পানির মধ্যে একটা ফু দিবেন। ফু দেওয়ার পর এই পানিটা খাবেন। যার বদনজর হবে সে যেন খায়। খাওয়ার পর আপনি কিছু পানি গ্লাসে রেখে দিয়ে ওই পানি দিয়ে হাতের মধ্যে নিয়ে তার শরীরে ছিটিয়ে দিবেন। তাহলে ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বদনজর থেকে হেফাজত করবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, মানুষের কাছে পৌঁছায় দিবেন, তারাও যেন দেখে উপকৃত হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।